রাসেলস ভাইপার গুজব সত্যের চেয়ে ঝড়ো বেগে চলে। রাসেলস ভাইপার নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের সব জেলায় জেলায় রাসেলস ভাইপার কিলবিল কিলবিল করছে। অতি উৎসাহের প্রচারণায় একটা মেকি আতঙ্ক তৈরি হচ্ছে। এখন মাছরাঙা কিংবা মাইট্রা সাপের মতো বিষহীন সাপকেও ভয় লাগছে। বাইম মাছ কিংবা কুচিয়ার মধ্যেও রাসেলস ভাইপারের ছায়া। প্রচারণায় এত প্রবল যে স্বপ্নে জাগরণে কেবল রাসেলস ভাইপার। জরুরি, রাসেল ভাইপার সাপের কবল থেকে রক্ষা পেতে চন্দ্রবোড়া বিষয়ক সত্য মিথ্যা মিশ্রিত সংবাদ যে হারে প্রচার ও শেয়ার হচ্ছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নাই। গুজব সত্যের চেয়ে বেশি বেগে চলে। বাঙালি কোনো সাপ দেখেছে আর সেটাকে পিটিয়ে না মেরে ক্ষান্ত হয়েছে, এ ঘটনা এখনো প্রায় বিরল। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তার অধিকাংশ ভুয়া তথ্য। পথে ঘাটে কিংবা ক্ষেত খামারে কৃষক চোখ বুঝে হাঁটে না। এই অপপ্রচার দ্বারা শখের কৃষকের কৃষিকাজ বন্ধ হবে, তাতে কার লাভ কে জানে। সাপ আতঙ্কে গাঁও গ্রামের কৃষানি আর শাক পাতা তুলতে বাগান খেতে যাবে না। রাসেলস ভাইপার নিঃসন্দেহে বিষধর সাপ, তবে বাংলাদেশে অ্যান্টিভেনম আছে এবং সাপও নিধন হচ্ছে। রাসেলস ভাইপার কামড় দিলে নিশ্চিত মৃত্যু, এটা সত্য নয়। চন্দ্রবোড়া নাম সেই ছোটকাল থেকেই শুনি। বেজি এবং গুইসাপ আমরাই হত্যা করে সাপের বংশ বাড়াতে সুযোগ দিয়েছি। তবে দেশে প্রতি বছর মশার কামড়ে যে সংখ্যক মানুষ মারা যায় তার মাত্র 3% মানুষ মারা যায় সব সাপের ছোবলে। আতঙ্কিত না হয়ে অপপ্রচারকে নিরুৎসাহিত করি। কাউকে যে কোনো ধরনের সাপে কাটলে ওঝা এবং বৈদ্যের কাছে না নিয়ে যত দ্রুত ডাক্তারের কাছে নিলে দুর্ঘটনার মাত্রা কমে আসবে। অসচেতনার কালে মানুষ জাত সাপের দংশনেও মারা যেত। কাজেই হুজুগে কৃষি এবং কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়। রাসেলস ভাইপার বিষয়ে সচেতনামূলক প্রচারণা হোক, অপপ্রচারে আতঙ্ক ছড়ায়। বাস্তুত সংস্থানে কে কখন উড়ে এসে জুড়ে বসবে তা মানুষের সৃষ্টি। প্রকৃতির গতিপথ বিঘ্নিত করলে মানুষ হারিয়ে যেতে যা যা লাগবে তা হাজির হবে। সচেতন হই, তবে সমাধান মিলবে। চোখ কান খোলা রেখে চললে রাসেলস ভাইপার কারো ক্ষতির কারণ হবে না, বরং খুনেই খুন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অপপ্রচার যতদিন চলবে ততদিন এখান সেখান থেকে প্রচুর রাসেলস ভাইপার আবিষ্কার হবে। কেউ কেউ কেসোর মধ্যেও রাসেলস ভাইপার খুঁজে পাবে। আতঙ্কিত নয়, সচেতন হন। সবাইকে ধন্যবাদ।